রাষ্ট্র নির্বাচনের সপ্তম দিনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা দিনভর চষে বেড়াচ্ছেন ক্যাম্পাসে। সেখানে আছেন সহকর্মী তারেক মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তারেক, প্রার্থীরা কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন আর ভোটারদের চাওয়া পাওয়ার বিষয়েও জানাবেন। তাদের ভোটারদের যে চাওয়া পাওয়ার যে বিষয়গুলো, সে বিষয়গুলো নিয়ে আসলে আমি দেখতে পাচ্ছি সকালে প্রার্থীদের প্রচারণা একটু কম থাকলেও বিশেষ করে বিকেল থেকে কিন্তু প্রচারণা একদমই জমজমাট। এবং যারা ভোটার রয়েছে তারা আজকে ছুটির দিন হলেও তারা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেখানে এসে এই সময়টি এসে বসেছেন এবং অনেক জেলা সমিতি থেকে শুরু করে নিজ নিজ ডিপার্টমেন্টের সকল জায়গাতেই আসলে বিশেষ করে বিভিন্ন একাডেমিক ভবন, টুকিটাকি চত্বর, সিলসিলা থেকে শুরু করে এবং পরিবহন মার্কেট, সব জায়গাতে আসলে রাকসুর ভোট নিয়ে আলোচনা চলছে। এবং যারা প্রার্থী রয়েছে সকলেই দুইজন, একজন, তিনজন দলগতভাবে তারা বের হচ্ছেন, বের হয়ে ভোটারদের কাছে যাচ্ছেন এবং তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো শুনছেন এবং সেই সাথে সাথে তাদের যে নির্বাচনী ইস্তিহার সেই নির্বাচনী ইস্তিহারগুলো কিন্তু তারা জানান দিচ্ছেন। বিশেষ করে আবাসন সংকট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে স্বাস্থ্যকেন্দ্রটি রয়েছে সেই স্বাস্থ্যকেন্দ্রের যে চিকিৎসা সেবার মান উন্নয়ন থেকে শুরু করে নারীদের নিরাপত্তা, এই সার্বিক বিষয়গুলো মাথায় রেখেই তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু বলা যায় যে একদমই জমজমাট। এবং নির্বাচনী প্রচারণায় তার যে বিষয়টি গুরুত্বপূর্ণ রাখছে যে শিক্ষা, গবেষণা, প্রযুক্তি এবং ন্যায় বিচার এবং অন্তর্ভুক্ত যে এই বিষয়গুলোকে নিয়ে তারা কাজ করতে চান এবং তারা নির্বাচনী ইস্তেহারে যে বিষয়গুলো তুলে ধরছেন যে এই আধুনিক এবং শিক্ষার পরিবেশ, সঠিক শিক্ষার পরিবেশ গড়ে তোলার যে সামগ্রিক উন্নয়ন সেটি কিন্তু তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করতে চান। শিক্ষার্থীদের যে ভোটাররা রয়েছে তাদের কাছে মূলত যারা ক্যান্ডিডেটরা রয়েছে তারা যাচ্ছেন, গিয়ে তাদের সমস্যা শুনছেন এবং প্রচারণা করছেন। বলা যায় যে একদমই উৎসবমুখর পরিবেশে রাকসুর প্রচারণা চলছে। তাজনীন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ।